হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর লাইভে আসলাম। আসলে সময় সুযোগের অভাবে লাইভে আসা হয় না। যারা আমার ফলোয়ার্স রয়েছেন, যারা বন্ধু-বান্ধব রয়েছেন, কলিগ বা আমার সিনিয়র স্যাররা রয়েছেন, সবার প্রতি শুভেচ্ছা রইল। ৮-১০ মিনিট লাইভে থাকবো আশা করি। যারা এখন লাইভ দেখবেন বা সংযুক্ত হবেন, যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট কোর্ট এ প্র্যাকটিস করি। আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন। এখন আমার বাসার চেম্বার থেকে আসলে লাইভটা করছি। যারা দেখে থাকবেন তারা প্রশ্ন করতে পারবেন এবং অনেকেই আছেন যে আমাকে প্রশ্ন করতে চান, সময় সুযোগে হয়তো পান না। যখনই পাবেন না তখনই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাকে ফোন দিতে পারেন এবং সেখানে সংযুক্ত করবেন। আজকে বৃহস্পতিবার আমাদের ময়মনসিংহ জেলার ভিতরেই ঈশ্বরগঞ্জ একটি চৌকি আদালত রয়েছে, সেখানে যাব। সেখানে কোর্টের কাজ রয়েছে। এখানে সিভিল মামলা হয় এবং পারিবারিক মামলাগুলো হয়। যারা সিভিল মামলা বা পারিবারিক মামলা বিষয়ে আজকে সাক্ষাৎ করতে চান, সেখানে সাক্ষাৎ করতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই সৈয়দ নজরুল ইসলাম ভবনে যাব। সেখানেও কিছু কাজ আছে, করি ইনশাল্লাহ। আহ, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের উদ্দেশ্যে রওনা দেব। অনেকেরই যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিস জানার থাকে বা কাজ থাকে, আমার সাথে কথা বলতে পারেন। যারা ময়মনসিংহ এর বাইরে যারা রয়েছেন, বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবরা, হালুয়াঘাট এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁও থানার ভিতরে রয়েছেন, তাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে মামলা বিষয়ক সিভিল বা ক্রিমিনাল বা পারিবারিক, কোম্পানি ল অথবা ইনকাম ট্যাক্স বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থাকে, জানতে চান। তারা আমার নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে সেখানে আমার ভিজিটিং কার্ড দেবো, সরাসরি সাক্ষাৎ কিন্তু আপনি করতে পারবেন। অনেকেই আমাদের এটা দেখেন যে আমি কি করছি বা কোথায় যাচ্ছি, অনেকে ফলো করেন, অনেকে হয়তো ফলো করার সময় হয় না। যারা দেশের বাইরে রয়েছেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড বা বিভিন্ন কান্ট্রিতে রয়েছেন, তারাও কিন্তু অনেক সময় ফলো করেন এবং কথা বলার জন্য চেষ্টা করেন। আমি মনে করি যে যারা সময় পান না তারা একটা সময় নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরাও কিন্তু সেই মন মানসিকতা রাখি উত্তর দেওয়ার জন্য। কিন্তু লম্বা যাতে কোশ্চেনটা না হয়, ছোটোর মধ্যে প্রশ্নটা করলে উত্তরটা দিতে সুবিধা হয়। এবং আমাদের সাথে অনেকেই সাক্ষাৎ করতে চান, সময় সুযোগে পান না। তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে লিখতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে সিভিল মামলার ক্ষেত্রে সাক্ষাৎ করাই ভালো। আর যদি আপনি মামলা করতে কি লাগে, আপনি দেখবেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সিএস, বা বিআরএস বা মাঠ পর্চা বা বিআরএস ওয়ার্কিং, আপনার এই কাগজপত্রগুলো থাকে, আপনি জমির আশা করি অনেকগুলোই সমাধান পেয়ে যাবেন। আর যারা ক্রিমিনাল মামলা করেন তারা আরজির কপি, সিআর মামলা হতে পারে বা জিআর মামলা হতে পারে, যে কোনো ধরনের মামলার ক্ষেত্রে এগুলো সংগ্রহ করে আমাদের সাথে পরামর্শের জন্য যোগাযোগ করবেন। সময় না পেলে কাউকে, আপনার আত্মীয় স্বজন কাউকেও পাঠাতে পারেন। যাই হোক, অনেকেই হয়তো এরকম গরিব মানুষ রয়েছেন যারা মামলা করতে পারেন না, টাকা পয়সার অভাবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গভর্নমেন্টের যতটুকু ফি রয়েছে ততটুকু দিলেই চলবে। অ্যাডভোকেটকে কোনো খরচ দিতে হবে না। আমাদের মানবাধিকার সোসাইটির মাধ্যমে সেগুলো কিন্তু করে থাকি। সুতরাং এরকম রয়েছেন যারা সংবাদকর্মী বা মানবাধিকার কর্মী, বা যারা রয়েছেন যারা সমাজের সাথে জড়িত, চেয়ারম্যান, মেম্বার, তারা এলাকায় কাজ করেন, অনেক সময় কিন্তু সেটা নিতে চান। আর গভর্নমেন্টেরও কিন্তু লিগ্যাল এইড রয়েছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। ঠিকানা বা অ্যাড্রেস পেতে যদি কষ্ট হয় আমাদের সাথে ফোন করে জেনে নিতে পারেন। আর সেটা হচ্ছে ময়মনসিংহে আসলে ম্যাজিস্ট্রেট যে কোর্ট রয়েছে বা আদালত রয়েছে, সেটার ৫ তলায় আপনার অফিস রয়েছে, সরকারিভাবে লিগ্যাল এইড এবং এনজিও ভিত্তিক লিগ্যাল এইড রয়েছে, সেগুলোতেও কিন্তু ফ্রি মামলা করে। সুতরাং যারা টাকা পয়সার অভাবে মামলা করতে পারেন না, তারা গভর্নমেন্টের এই পলিসিটা নিতে পারেন। এখন প্রশ্ন হলো কতটুকু সার্ভিস দেয়। আসলে আপনার যদি অ্যাওয়ারনেস, শক্তিশালী অ্যাওয়ারনেস থাকে, আপনার যদি বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনি ইজিলি এই সহযোগিতা নিতে পারেন এবং আমাদেরও সহযোগিতা নিয়ে সেই কাজগুলো করতে পারেন। যারা ভলান্টিয়ার সার্ভিস দেন, স্বেচ্ছাসেবী হিসাবে মানুষের উপকার করার জন্য মানসিকতা আছে, তারাও কিন্তু সেটা করতে পারেন। কারণ অনেকের মানসিকতা আছে, দেখবেন গ্রাম অঞ্চলের যে অ্যা আ সরকারি যে হসপিটাল রয়েছে, অনেক হসপিটালে ছোট্টর মধ্যে ভিডিওটা করার জন্য চেষ্টা করলাম, লাইভ করার জন্য চেষ্টা করলাম। অনেকেই হয়তো আসলে অনেক ধরনের প্রশ্ন করেন যে, আমি সমাজের জন্য কাজ করতে চান, তারা মানবাধিকার সোসাইটি আমাদের মেম্বার হতে পারেন, ভলান্টিয়ার সার্ভিস দিতে পারেন। নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবরা, হালুয়াঘাট,
ত্রিশাল, বালুকা, গফরগাঁও, পাগলা থানার ভিতরে আপনারা কমিটি গঠন করতে পারেন এবং কোথায় কোথায় গভর্নমেন্টে আইনি সহযোগিতা রয়েছে বা চিকিৎসা বিষয়ক সহযোগিতা রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, আপনারা একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন। সেগুলোর ব্যাপারেও আমরা সহযোগিতা করব আপনাদেরকে। যাই হোক, সবাই কিন্তু আমরা গভর্নমেন্টের অংশীদার, কারণ আমরাও ওই দেশের নাগরিক, আপনারাও কিন্তু এই দেশের নাগরিক। সুতরাং যতটুকু অ্যাওয়ারনেস ভালো জানা থাকবে, সচেতনতা থাকবে, ততটুকুই আপনি ভালো সার্ভিস নিতে পারবেন। যাই হোক, লাইনটা খুব বেশি ভালো কাজ করছে না। আজকে লাইভ থেকে এখন বিদায় নেব। যারা দেখছেন বা যারা তারা আশা করি আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার কাজে না লাগলেও অন্যের কাজে লাগতে পারে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। এই কথা আমার জন্য দোয়া করবেন।